পেশায় ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। নবম দশম শ্রেণীর সৃজনশীল সেট ফাংশন অধ্যায় 2 সৃজনশীল প্রশ্ন নাম্বার 9। তো এগুলো আমরা মূলত সমাধান করছি। যারা এবারে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের জন্য এগুলো 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। তো যাই হোক, এখানে আমরা এর পূর্বে অলরেডি আমরা 8টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখন আমরা 9 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করছি। তো আশা করি তোমরা সবগুলোই দেখবে। এখানে আমরা সেট ফাংশন থেকে 10টি সৃজনশীল প্রশ্ন সমাধান করছি, যা এবারে এসএসসি ও দাখিল পরীক্ষার জন্য 99% কমন উপযোগী। তো অলরেডি এর পূর্বে আমরা 8টি করেছি, এখন 9 নম্বর করছি। এরপরে আমরা আরও একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো সবগুলোই তোমরা মোটামুটি দেখবে। তো দেখো, এখানে আমরা যে 9 নম্বরের যে প্রশ্নটি আমরা নিয়েছি, যদি ফাংশন অফ এক্স সমান 3x + 1 বাই 3x - 1 হয়, তবে 3টি প্রশ্নের সমাধান করো। কি? 1 ক ফাংশন অফ 1/x এর মান নির্ণয় করো। এরপরে খ ফাংশন অফ 1/x² + 1 বাই ফাংশন অফ 1/x² - 1 এর মান নির্ণয় করো। এরপরে ক নম্বরে যে প্রশ্নটি আছে, যে g অফ x সমান 1 + x² + x⁴/x² হলে দেখাও যে এখানে আমাদের দেখা হচ্ছে g অফ এক্স ইনভার্স 2 সমান g অফ x², এটা সমান, এটা মান একই আসবে, এটা আমাদের বলছে। তো এই 3টি প্রশ্নের সমাধান আমাদের এখানে সমাধান করতে হবে। তো যাই হোক, আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা এখন এই ক নাম্বার দিয়ে শুরু করব। যে এই ক নাম্বারে যে আমাদের প্রশ্নটি আছে, এই ক দিয়ে আমরা এই প্রশ্নটি সমাধান করতে শুরু করছি। তো দেখো, কয় আমাদের আছে ফাংশন অফ 1/x এর মান নির্ণয় করো। তো আমরা এখন এই ক দিয়ে শুরু করছি। তো এখানে সমাধান ক দেওয়া আছে আমাদের ফাংশন অফ এক্স সমান 3x + 1 বাই 3x - 1। এখান থেকে মূলত আমরা এই ক নম্বর সমাধান করব। তো কয় আমাদের বলেছিল ফাংশন অফ 1/x এর মান বের করতে। তো আমরা এখন x এর জায়গায় কি বসাবো? 1/x বসাবো। অর্থাৎ এই যে এই 3 আছে, 3 থাকলো, x এর জায়গায় বসাচ্ছি আমরা 1/x। তো x এর জায়গায় 1/x + 1, নিচেও একই অবস্থা, 3 আছে, 3 থাক, এই x এর জায়গায় বসাচ্ছি আমরা 1/x। তো এখানে 1/x - 1, তো 1 আছে, 1 দিয়ে দিলাম। এরপরে এই 3 এখন কি হচ্ছে? উপরের সংখ্যা, অর্থাৎ 1-এর সাথে গুণ হয়ে যাবে। তো 3/x 1-এর সাথে গুণ করে নিলাম, 3/x + 1, আর নিচেও একই অবস্থা, 3/x - 1। এখন আমরা উপরের লসাগু করে নেবো, আবার নিচেরও লসাগু করবো। তো উপরের লসাগু হবে x, আমরা x লসাগু করে নিলাম। তো থাকছে এখানে 3, আর এই 1-এর নিচে কিছু নয়, তাহলে সরাসরি এই x দ্বারা কি হবে? গুণ হয়ে যাবে, অর্থাৎ 1-এর সাথে x গুণ করলে x/3 x। তো এইটা উপরে পেলাম। একইভাবে নিচেটাও, অর্থাৎ x এখানে লসাগু নিলাম, নেওয়ার পরে এখানে থাকছে তাহলে কত? 3, আর এই x দ্বারা 1-এর সাথে সরাসরি গুণ হবে, কারণ নিচে যেহেতু কিছু নাই 1-এর। তো সেজন্য এখানে 1-এর সাথে গুণ হলে তো কী হবে? x। তাহলে আমরা পেলাম 3x + x, 3 + x ভাগ x, আর এখানে 3 - x ভাগ x। তো এখন আমরা এরকম যদি ভাগের দুইটা অংশ চলে আসে, তখন আমরা এটাকে কি করি? উল্টে দেই, অর্থাৎ উপরের সংখ্যাটা ঠিক থাকবে, নিচেটার ক্ষেত্রে নিচেটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। তো এখানে 3 + x ভাগ x, আমরা এটা লিখেছি 3 + x ভাগ x গুণিত ভাগকে গুণ চিহ্নে নিয়ে আসলে এরকম করতে হয়, এটা নিয়ম। তো এরপরে আমরা x চলে যাবে উপরে, আর 3 - x চলে আসবে নিচে, তাই নিচে চলে আসছে। এখন আমরা এই এক্সটা আর এই এক্সটাকে কী করতে পারবো? কেটে দিতে পারবো। তো এখন থাকছে তাহলে আমাদের, তো এখানে আমাদের যদি আমরা কেটে দিই, তাহলে থাকছে এখানে 3x বাই 3 - x, 3 + x, আর এখানে থাকছে 3 - x। তো এই ছিল আমাদের এই ফাংশন অফ 1/x এর মান। তো আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে এরপরে থেকে করতে পারবে। তারপরে আমরা খ নাম্বার যে প্রশ্নটি আছে, এখন খ নম্বরের প্রশ্নটি সমাধান করব। ক্ষয় আমাদের প্রশ্নটি আছে যে 1 বাই ফাংশন অফ 1/x² + 1 আবার বাই ফাংশন অফ 1/x² - 1 এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের দেওয়া আছে ফাংশন অফ x সমান 3x + 1, আর নিচে আছে 3x - 1। এখান থেকেই মূলত আমরা এই মানটি বের করে নেব। তো আমাদের কি করব? প্রথমে আমরা ফাংশন অফ x² বসাবো x এর জায়গায়। তো আমরা কি করব? এই x এর জায়গায় 1/x² বসাবো, অর্থাৎ ফাংশন অফ x² এর মানটা আগে বের করে নেব। তো আমরা এটাই করছি। তো এখানে আমরা কি করছি? x এর জায়গায় 1/x² বসাচ্ছি। তো এখানে 3 থাক, x এর জায়গায় 1/x² + 1, এবার নিচেও 3 থাক, x এর জায়গায় 1/x² - 1। তো এখন উপরের লসাগু করব, নিচেরও আমরা কি করব? লসাগু করব। তো তার আগে আমরা গুণ করে নিই, গুণ করে নিলে আমাদের সুবিধা হবে। তো আমরা এই 3 1-এর সাথে গুণ, তাই 3/x² + 1, নিচেও একই অবস্থা, তাহলে 3 উপরের সংখ্যা, তাহলে 3 1-এর সাথে গুণ হলো, তো 3/x² - 1। এখন উপরের লসাগু করব, আবার নিচেরও লসাগু করব, তাহলে সহজ হয়ে যাবে। তো এখানে আমরা ওটাই করে নিলাম, যে লসাগু করলাম, এখানে উপরে লসাগু করলে x² লসাগু হবে। তো এখানে আমরা x² লসাগু করে নেব। তো যাই হোক,
তো এখানে লসাগু হবে, এটার হবে এক্স স্কোয়ার, তো এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লসাগু হলে এখানে থাকছে কত 3, তো 3 প্লাস এখানে 1-এর সাথে যেহেতু কিছু নাই তাহলে লসাগু দিয়ে সরাসরি গুণ হয়ে যাবে, অর্থাৎ কী হবে এক্স স্কোয়ার হয়ে যাবে। তো এখানে এক্স স্কোয়ার হয়ে গেলো, তো 3 প্লাস এক্স স্কোয়ার ভাগ এক্স। এরপর নিচেরটাও এক্স স্কোয়ার, নিচেরটাও আমরা কী করবো একই অবস্থায় আগের মতোই গুণ করে নেব, লসাগু করে নেব। তো এখানে লসাগু হবে এক্স স্কোয়ার, তো এখানে এক্স স্কোয়ার, তো থাকছে উপরে কত 3 মাইনাস এটা নিচে কিছু নাই, তাহলে লসাগু দিয়ে সরাসরি গুণ হবে, অর্থাৎ 1-এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, তো 3 মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার। তো এরকম যখন ভাগের দুইটা অংশ চলে আসে তখন আমরা এটাকে উল্টে দিই। তো এখানে উল্টে দিচ্ছি আমরা, তো উল্টে দেবো কীভাবে, 3 উপরেটা ঠিক থাকবে, ও 3 প্লাস এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার, আর নিচের ক্ষেত্রে গুণ চিহ্ন দিয়ে নিচের ক্ষেত্রে কী হবে নিচেরটা চলে যাবে উপরে আর উপরেরটা চলে আসবে নিচে। তো এখানে ওই এক্স স্কোয়ারটা চলে গেছে উপরে আর 3 মাইনাস এক্স স্কোয়ার চলে আসছে নিচে। তো এইটা এবং এটা আমরা কী করতে পারি কেটে দিতে পারি। তো কেটে দিলে আমাদের থাকছে কি এখানে 3 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এখানে পেলাম তাহলে অতএব ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার সমান 3 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস এক্স স্কোয়ার। তো যেহেতু আমাদের মান বের করতে হবে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তো এইটার মান বের করতে হবে। তো এখন আমরা এটাকে যোজন বিয়োজন করে ফেলবো, তো যোজন বিয়োজন করে ফেললেই আমাদের সেই আকৃতিটা চলে আসবে। তো আমরা উভয় পক্ষকে যোজন এবং বিয়োজন করলাম। তো যোজন আমরা জানি যে যোজন মানে উপরেরটা যোগ নিচেরটা, আর বিয়োজন মানে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা। তো এখানে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার আছে, যোজন করলে এটার নিচে কিছু নাই তার মানে 1 ধরে নিতে হবে। তো 1 ধরে নিলে আমরা কি হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা যোজনের ক্ষেত্রে, তাহলে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর বিয়োজনের ক্ষেত্রে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, মানে বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ। আমরা এটা করছি উভয় পক্ষকে যোজন এবং বিয়োজন করছি। তো এখানে যোজন করলে কী হবে 3 প্লাস এক্স স্কোয়ার, যোজন মানে উপরেরটা যোগ নিচেরটা, তো যোগ দিলাম। এবার নিচেরটা আছে 3 মাইনাস এক্স স্কোয়ার, একই অবস্থা নিচের ক্ষেত্রে বিয়োজন, তো উপরেরটা বিয়োগ নিচেরটা, তো 3 প্লাস এক্স স্কোয়ার বিয়োগ নিচেরটা হচ্ছে কি 3 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে মাইনাসে মাইনাসে এই প্লাস হয়ে গেছে প্লাস এক্স স্কোয়ার। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে 3 আর 3 যোগ করলে হচ্ছে 6, আর এখানে আমাদের 3 এবং 3 কেটে যাচ্ছে, তাহলে একটা এক্স স্কোয়ার এখানে একটা, তাহলে দুটো এক্স স্কোয়ার, অর্থাৎ 6/2 এক্স স্কোয়ার। তো এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, তো আমরা পাচ্ছি এখানে 3/x স্কোয়ার। তো এটাই আসলে আমাদের এই অঙ্কের মান। তো এই ছিল আমাদের ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এবং ফাংশন বাই 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এটার মান। তো এই ছিল আমাদের সমাধান। তো আশা করি তোমরা এই খ নম্বর প্রশ্নটি খুব মনোযোগ সহকারেই বুঝতে পেরেছ। তো এরপরে তোমরা এভাবে যদি আসে তাহলে তোমরা খুব সহজে এটা নির্ণয় করতে পারবে। এখন আমরা গ নাম্বার যেটি আছে, এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গয়ে আমাদের প্রশ্নটি আছে জি অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে দেখা হচ্ছে জি অফ এক্স ইনভার্স 2 সমান জি অফ এক্স স্কোয়ার। এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে, অর্থাৎ এইটার মান যে আমরা পাবো ঠিক একই মান আমরা এই জি অফ এক্স স্কোয়ার সমান পাবো। তো এটাই আমরা এখন প্রমাণ করে দেখাবো। তো দেখো আমরা দেওয়া আছে লিখেছি জি অফ এক্স সমান আমাদের এটা মান দেওয়া আছে যে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার, এটা আমরা লিখলাম। তো একবার আমরা কী করবো লেফট সাইড ধরবো, অর্থাৎ এই যে মানটা আমাদের আছে এই মানটা থেকে আমরা প্রথমে মান বের করব। তো এখানে সেজন্য আমরা এখানে কি বসিয়েছি, এখানে জি অফ এক্স স্কোয়ার বসিয়েছি। তো দেখো এখানে লেফট সাইড জি অফ এক্স ইনভার্স 2, তো এই এক্স ইনভার্স 2টা আমরা কী করবো এক্সের জায়গায় বসাবো। তো এখানে 1 প্লাস এই এক্সের জায়গায় আমরা বসাচ্ছি জি অফ এক্স ইনভার্স 2। তো এখানে এক্স ইনভার্স 2 বসালাম, এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার, প্লাস আছে প্লাস, এর জায়গায় আমরা কি বসাচ্ছি এক্স অফ এক্স ইনভার্স 2, এর উপরে পাওয়ার 4 আছে তো পাওয়ার 4 দিলাম, এর নিচেও একই অবস্থা এক্স ইনভার্স 2 আর এখানে আছে স্কোয়ারতে আমরা স্কোয়ার করে নিলাম। তো এখান থেকে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো কি যে আমরা এরকম একটা সূত্র সবাই তোমরা পড়েছো যে এ ইনভার্স 1 থাকলে আমরা এটা সমান কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি 1/a। তো এই সূত্র অনুযায়ী আমরা এখন এটাকে কাজ করে নেব। তো সেটা হলো কি যে 1 আছে থাক, এই এক্স ইনভার্স 2 আছে তাই এই মাইনাসের জন্য একটা 1 আর নিচে চলে আসবে এক্স, আর এইটা পাওয়ার হিসাবে এক্সের উপর ব্যবহার হবে, অর্থাৎ 1/x স্কোয়ার, এর উপরে আছে স্কোয়ার তাই স্কোয়ার করে দিলাম। এটাও একই অবস্থা 1/x স্কোয়ার আর এর উপরে পাওয়ার 4 আছে তাই আমরা কী করলাম পাওয়ার 4 ব্যবহার করলাম। নিচেও একই অবস্থা 1/x স্কোয়ার, আমরা এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারবো যে মাইনাসের জন্য একটা 1 আর এর নিচের ভিত্তি চলে আসবে নিচে, আর পাওয়ারটা যা থাকবে এটা পাওয়ার হিসাবে থাকবে, অর্থাৎ 1/x স্কোয়ার এর উপরে আবার হোল স্কোয়ার। তো
তো এখান থেকে আমরা এটা কী করবো, গুণ করে নেব। তো গুণ করে নিলে আমাদের কী হবে, এখানে 1 আছে থাক, এর উপরে 1-এর উপর স্কোয়ার থাকলে 1ই হয়, এরপরে এক্স স্কোয়ার, আর আবার বাইরে আবার স্কোয়ার, তো এটা গুণ করলে কী হবে, x⁴, আর এটা হবে 1/x⁴, এই 4 দুগুণে 8 হয়ে যাবে। আর নিচেও আমাদের এটা হবে যে 1/x⁴। তো এখন আমরা উপরে লসাগু করব, করে আমরা এটাকে অঙ্কটি সমাধান করব। তো এরপরে আমরা কি করলাম, উপরে আমরা এটা লসাগু করে নিব, অর্থাৎ এখানে উপরের যে সর্বাধিক সংখ্যাটা সেটাই হবে লসাগু। তো এখানে x⁴ আছে, তাই আমরা x⁴ কী করলাম, লসাগু করে নিলাম। তো লসাগু করে নিলে কি হবে, 1-এর সাথে কিছু নেই, তার মানে এটা সরাসরি 1-এর সাথে গুণ হয়ে যাবে, তো x⁴ হয়ে গেল। এরপরে এখানে কি আছে, x⁴ তো লসাগু দিকে এটা দিয়ে ভাগ করলে আমরা 4টা পাই, 8টা থেকে 4টা বাদ যাবে, তাহলে আরও 4টা থাকে, অর্থাৎ x⁴ প্লাস 1, এটা x⁴ এবং এটা ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়। এরপরে নিচে আমাদের যা ছিল 1/x⁴, এটা ঠিকই আছে। এরপরে এখান থেকে আমরা চলে আসছি এখানে যে এইটা ভাগের যেহেতু 2টা অংশ চলে আসছে, তাই আমরা এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব, অর্থাৎ x⁴ প্লাস x⁴ প্লাস 1 ভাগ x⁴, এটা গুণিত নিচেরটা চলে যাবে উপরে আর 1 চলে আসবে নিচে। তো এখানে চলে গেল x⁴ উপরে আর 1 চলে আসলো নিচে। তো এখন আমরা এইটা এবং এটা কি করতে পারবো, কাটাকাটি করলে এখানে আরও x⁴ থাকে, অর্থাৎ আরও কি থাকে, 4টা থাকে। তাহলে আমরা এটা সমান লিখতে পারবো কি, যে এটা সমান আমরা লিখতে পারবো g(x⁻2) সমান, তাহলে লিখতে পারছি এখানে x⁴ প্লাস x⁴ প্লাস 1 ভাগ, এখানে যেহেতু 4টা অনুপাত থাকছে তাই x⁴ তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, যে 1টাকে সামনে লিখছি 1 প্লাস x⁴ প্লাস x⁴ ভাগ x⁴, এইটা আমরা পেলাম বাম পক্ষ সমান, অর্থাৎ এইটা আমরা পেলাম কি, লেফট সাইড। এই লেফট সাইড কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমরা রাইট সাইড বের করব। তো এখন রাইট সাইড বের করবো। তো রাইট সাইডে আমাদের আছে যে দেওয়া আছে g(x) সমান, আগে আমাদের এইটা মান দেওয়া ছিল 1 প্লাস x² প্লাস x⁴/x²। তো এখন আমরা x এর জায়গায় কি বসাবো, x² বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে g(x²), এটা আমাদের রাইট সাইডে ছিল। তো এখন আমরা x এর জায়গায় x² বসাচ্ছি, অর্থাৎ 1 প্লাস x এর জায়গায় বসাচ্ছি x², আর এর উপর স্কোয়ার আছে তাই বাইরে স্কোয়ার, এরপরে প্লাস x এর জায়গায় বসাচ্ছি আমরা x², এর উপরে বাইরে আবার ছিল পাওয়ার 4 তাই বাইরে পাওয়ার 4, এরপরে নিচেও একই অবস্থা, x এর জায়গায় আমরা বসাচ্ছি x², আর এর বাইরে আবার স্কোয়ার ছিল তাই আমরা কী করেছি, বাইরে আবার স্কোয়ার করে ফেলেছি। তো এখন আমরা এটাকে হিসাব করে নেব, হিসাব করলে কী হবে, 1, এইটা ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার যোগ আবার গুণ করলে x⁴, এরপরে এটা গুণ করলে কী হবে x⁴, আর নিচে আমাদের এই ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, আবার যেটি আমরা গুণ করি তাহলে x⁴। তো এই ছিল আমাদের g(x²) এর মান 1 প্লাস x⁴ x⁴ তো দেখো এখানে লেফট সাইডে আমরা যেটা পেয়েছিলাম এটা এবং এটা হুবহু কি আছে, মিল আছে, অর্থাৎ যে লেফট সাইড সমান রাইট সাইড যে আমাদের বের করতে বলেছিল, এটা আমাদের কি হয়ে গেছে, মিল হয়ে গেছে। তো এখন আমরা লিখে দিব, অতএব লেফট সাইড সমান রাইট সাইড শুড দ্যাট, বা দেখাতে বলেছিল, তো আমরা এটা কী করলাম, দেখিয়ে দিলাম বা দেখানো হলো। তো এই ছিল আমাদের এই 9 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখেছো, এবং খুব মনোযোগ সহকারে দেখার কারণে কিছুটা হলেও তোমরা অবশ্যই উপকৃত হবে বলে মনে করছি। তো যাই হোক, তোমরা এখান থেকে অবশ্যই কিছুটা হলেও উপকৃত হবে, এবং যদি তোমরা কিছুটা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে, এইটুকু প্রত্যাশা করছি। তো যাই হোক, সবার দিনটি আজকে ভালো কাটুক, এই প্রত্যাশায় আপাতত আজকে এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।